আসসালামু আলাইকুম। আজকে দেখতে পাচ্ছেন আমার বোনের মেয়ের হাতে কি একটা মাছ, বড় মাছ। সেটা ওর হাজব্যান্ড আসবে আজকে আমাদের এখানে বা ওদের বাসায় আছে কাছাকাছি, আমরা একসাথেই আছি। যাই হোক, ওর ওর হাজব্যান্ড আসবে, তো ফার্স্ট আসবে, তো বাঙালি খাবার রান্না করে খাওয়াইতে চাচ্ছি, বা ও বলতেছে আন্টি কি করা যায়, ও তো আসবে। তো সবাই ভাবলাম যে ঠিক আছে, তাহলে বাঙালি ভাবে লাকড়ি চুলা দিয়ে রান্না করি আমাদের। আচ্ছা, যাই হোক, এখন আমরা যে আজকে কি কি রান্না করব সব কিছু আমরা দেখাবো। তো ভিডিওটা অবশ্যই একটু বড় হবে, তো এর জন্য সবাই আমার পাশে থাকেন। ভিডিওটা অবশ্য বড় হলেও সবাই দেখবেন, লাস্ট পর্যন্ত আমার কাছে থাকবেন অবশ্যই, মানে পাশে থাকবেন। আর এই যে মাছ, প্রথমেই আমি মাছটাকে কীভাবে প্রসেস করব দেখাবো। তারপর তারপর মানে প্রথমেই আমি সব প্রসেস দেখাবো, তারপর লাকড়ি চুলা দিয়ে রান্না করতেছি সেটা দেখাবো, তারপরে লাস্ট প্রসেস দেখাবো। তো সবাই লাইক দিবেন এবং আমার পাশে থাকেন লাস্ট পর্যন্ত। ঠিক আছে, উর্মিটা নিচে রাখো, রাখো। তারপর তোমার কি কি দিতে হবে দাও। দাও, এটা পেঁয়াজ বাটাটা সবটুকুই দিয়ে দাও, অনেক বড় মাছ তো সবটুকু দিয়ে দাও। হ্যাঁ, তারপর ওই আদা বাটাটাও দাও, একটু রসুন বাটা দিলাম, একটু এটার মধ্যে কাঁচামরিচ সবই আছে, বাটা আছে, আদা আছে। তো শুকনো মরিচের গুঁড়িটা দাও, সবটুকুই দাও কারণ মাছটা তো অনেক বড়। লবণ দাও ফার্স্ট, তো ফার্স্ট ফার্স্ট লবণ দাও, তারপরে দাও লবণটুকু, সবটুকুই দাও, সবটুকু যা আছে সবটুকুই দিয়ে দাও। ধনিয়া, তারপরে হচ্ছে হলুদ ফার্স্ট দিয়ে ঠিক আছে, তারপর ভালো করে মাখিয়ে নাও। হুম। এই তো মাছ মাখানি শেষ হয়ে গেছে, এখন নিব রোস্ট মাখানি। তো নাও, এটা রেখে। তো এখন মুরগি মাখানো। হ্যাঁ, আমাদের লাস্ট পর্যন্ত আপনারা আমার পাশে থাকবেন, অনেক রান্না। হ্যাঁ, প্রথমে লবণ দাও, তারপর ধনিয়া দাও, ধনিয়া। হ্যাঁ, হলুদ দাও। হ্যাঁ, শুকনো মরিচ। ঠিক আছে, এখন এই যে বাটা মশলাগুলি দাও, পেঁয়াজ বাটাটা দাও। হ্যাঁ, পেঁয়াজ বাটা, আদা বাটা, জিরা বাটা, তারপর হচ্ছে রসুন বাটা, তারপর ওই যে একটু তেল দিয়ে দাও। হ্যাঁ, দাও, তেলটা দিয়ে দাও, দিয়ে ভালো করে মেখে নাও। তারপর ওই যে মুরগি মাখানো শেষ, আস্তা মুরগি মাখানো শেষ, এখন মাখাবো গরুর মাংস। তো উর্মি মুরগির মাংস, মুরগিটা সরিয়ে দাও। হ্যাঁ, ও মাছ মাখানো হলো, তারপর আস্তা মুরগি হলো, এখন গরু মাখাচ্ছি। তো এখানে এলাচি দারচিনি বাটা মশলা আমি ব্যবহার করেছি, জিরা বাটা ব্যবহার করেছি, তারপরে এই রসুন বাটা, সাথে আপনার কাঁচামরিচ আছে, পেঁয়াজ বাটা, আদা বাটা সব দিয়ে দিয়েছি, তার মধ্যে অ্যাড করতেছি। এখানে আরও কিছু মশলা অ্যাড করব, তো পরে করব, ওটা সিক্রেট রেখে দিলাম। তো এই যে সব মশলা দেওয়া হলো, এখন উর্মি তুমি মাখিয়ে নাও, মাখিয়ে নাও, সব মাখিয়ে নাও। হ্যাঁ, তাহলে মাংস মাখানো শেষ, গরুর মাংস মাখানো শেষ। তো ওই যে ওর হাড্ডিটা দেখেন, ওর মানে বাজার থেকে বলেই নিয়ে আসছে, ওটা ওর হাজব্যান্ডের জন্য স্পেশালভাবে দিবে ওকে, বলতেছে ওটা আমার হাজব্যান্ডকে দিব। তো দেখেন কত বড় হাড্ডি, তো এই হাড্ডিটা ওর হাড্ডিটা ওর হাজব্যান্ডকে দিবে, তাই বলে নিয়ে আসছে যে আঙ্কেল আমাকে এই হাড্ডিটা দেন, বলে নিয়ে আসছে। হাড্ডি নিয়ে আসতে চায় না কেউ, আর ও হাড্ডি নিয়ে আসতেছে ওর হাজব্যান্ডের জন্য। তো ঠিক আছে, ওকে এখন অন্য অন্য একটা মাখাই, তো ওটার পাশেও থাকেন। তো অন্য সব মাখানো শেষ হয়েছে, এখন নিলাম বেগুন। বেগুনের মধ্যে এখানে মশলা সব কিছুই আছে, যা যা দেওয়ার তুমি দিয়ে দাও। ওর মেয়ে বেগুনে সব কটা মশলা দিয়ে দাও, এখানে সবই আছে যা যা দেওয়ার বেগুন। তারপরে ওই যে গুঁড়া মশলাগুলি দেওয়া হবে, গুঁড়া মশলাগুলি দেওয়া হবে। হ্যাঁ, সব মশলা দেওয়া হয়েছে, এখন মাখিয়ে নিই ভালো করে, তারপরে মাখিয়ে আবার। ঠিক আছে, মাখাও। হ্যাঁ, বেগুন বেগুন মাখানো শেষ, আর তারপরে এখন লাস্ট আছে রোস্ট, রোস্ট মাখানো। তো ঠিক আছে, এই তো এখন রোস্ট মাখানো শেষ। তো সব কিছুই করা হলো, তো দেখলেন এই তো পিছনে তো দেখলেনই কত কত কিছু মাখাইছি, মাখানো দেখলেন। এখন রোস্ট মাখানো লাস্ট পর্যায়ে শেষ করলাম। তো এখন রান্না করব, পেঁয়াজ বেরেস্তা করব, তারপরে সব কিছু ভেজে নিব, তারপরে রান্না লাকড়ি দিয়ে যে রান্না করতেছি তাও দেখতে পারবেন লাস্ট। এই তো আমাদের লাকড়ি ছোলা, দেখলেন সব রান্না তো আর দেখানো যায় না। এই যে রোস্ট রোস্ট রান্না, রোস্ট ভাজা হয়েছে, রান্না হয় নাই। তো এই যে বেরেস্তা ভাজা হয়েছে, এখন মাছ দিব। তো উমি মাছটা দাও, এই যে চুলা দেখেন, লাকড়ি চুলা কেমন আগুন জ্বলতেছে, আল্লাহ দেখেন মাছটা দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম। এই তো মাছটা ভাজা হবে, তারপরে
লাঠি চলো, দেখো লাঠি চলো, লাঠি তুমি এদিকে তাকাও, তুমি তাকাও ওইদিকে। এই রান্নার ফাঁকে ফাঁকে দেখেন উর্মি আবার দোলনাও সুন্দর, দোলনাতেও বসে আছে, দুল খাচ্ছে। তো আমাদের যে ছাদে যে রান্না করি দেখেন, আমাদের দূর থেকে দেখাচ্ছি যে রান্নার আয়োজন এবং চোলা মাছ ভাজি হচ্ছে, তার ফাঁকে উর্মি আইসা দোলনাতেও বসছে, দোলনা খাচ্ছে। আর আমার ছাদ বাগানে তো পুরো ছাদটাই আমি আপনাকে দেখাই দিই যে এই অবস্থা। আমি সবটুকু দেখাবো না, এই দেখেন আমার মাটি গাছ লাগানোর সব গাছগুলা, তারপরে ওইদিকে মুরগির ঘর, ওইদিকে আরও গাছ, আরও পিছনেগুলো দেখালাম না। তো আজকে যে উর্মির হাজব্যান্ড আসবে, যে উর্মির হাজব্যান্ডের জন্য যে রান্না করতেছি, তো এই রান্না ওই যে রান্নার সব প্রসেসগুলো দেখাচ্ছি দূর থেকে। তো ওই যে হচ্ছে রান্না, আর এই যে উর্মি, তো উর্মি মাছ ভাজিটা তো উল্টাতে হবে, ঠিক আছে। তো আরও রান্না পরে দেখাচ্ছি, তো সব রান্না তো দেখানো যাবে না। ওকে, আমার কিন্তু এই দেখেন আল্লাহর রহমতে এত বড় মাছ যে কড়াইতে ধরে না, লেজটুকু বাহিরে পড়ে আছে, লেজটুকু এখনো বাঁধা যাচ্ছে না। তো আল্লাহর রহমত মাছটা বড় ছিল, তো এত বড় কড়াই, তারপরেও মানে কড়াইতে মাছটা ধরতেছে না, লেজগুলো বাহিরে পড়ে আছে। মুরগি বাছতে দিলাম, গরু রান্না আর বেগুন ভাজা দেখাতে পারলাম না, সরি। কালকে ভিডিওতে পরিবেশন দেখতে পারবেন। আল্লাহ হাফেজ।